প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। এর মধ্যে রিমিক্স বা ডুয়েট কন্টেন্টও রয়েছে। অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটরের আপলোড করা বিভিন্ন কন্টেন্টের সঙ্গে আমরা রিমিক্স অথবা ডুয়েট রিলস তৈরি করে থাকি। তো আমরা যদি অডিও সহ ডুয়েট বা রিমিক্স রিলস তৈরি করে থাকি, তাহলে আমাদের কপিরাইট ইস্যু আসতে পারে। তো বন্ধুরা, চলুন এই কপিরাইট ইস্যু চলে আসলে আমরা কিভাবে রিমুভ করব অথবা কি অ্যাকশন নিতে পারি আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখে নিব। আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম। অ্যাপে প্রবেশ করার পরে এই যে আমাদের ছবি সম্বলিত যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব। অর্থাৎ সরাসরি আমরা আমাদের প্রোফাইলে ঢুকে যাব। ক্লিক করলাম। এখানে আমরা মেইন প্রোফাইলে চলে এসেছি। এটা হচ্ছে মেইন প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইল থেকে আমি কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এই যে রিলস নামের যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এরপরে দেখেন অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে, অর্থাৎ যতগুলো রিলস আমি আপলোড করেছি সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। এর মধ্যে একটা অপশন দেখাচ্ছে নিডস রিভিউ, অর্থাৎ আমি কোনো একটা রিলস আপলোড করেছি, এটা আবার রিভিউ করতে বলেছে, আমাকে আবার দেখতে বলেছে ফেসবুক। এখানে একটু আমি ক্লিক করব নিডস রিভিউ। ক্লিক করার পরে যে রিভিউ চেয়েছে যেটাতে, যে রিলসটাতে, সেই রিলসটা দেখতে বলেছে। দেখেন এখানে সুন্দর করে তারা বলে দিয়েছে রিভিউটা, দ্য অডিও ইন দিস রিলস ইজ আনএবল ডিউ টু মিউজিক রাইট চেঞ্জেস। অর্থাৎ এখানে মিউজিক কপিরাইট এসেছে। আমি যার রিলসের সঙ্গে ডুয়েট করেছিলাম, রিমিক্স করেছিলাম, এখানে একটা কপিরাইট ক্লেইম এসেছে, এটাকে তারা রিপ্লেস করতে বলেছে। এই জন্য আমি কি করব, রিপ্লেস করব কি করব না, একটু আমরা ভিতরে প্রবেশ করে দেখি। এইরকম যদি চলে আসে তাহলে এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা, এটার উপরেই ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে রিলসটা আমি করেছিলাম, যে রিমিক্স রিলস, দেখেন চলে এসেছে, এইখানে কপিরাইট ক্লেম এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই কপিরাইট ক্লেমটা রাখা যাবে না। যদি রাখি একটা সময় পেজে বা প্রোফাইলে বড় ধরনের ইস্যু আসতে পারে। এজন্য আমাদেরকে এই যে 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো ওরা বলেছিল, ফেসবুক বলেছে রিপ্লেস অডিও, অডিওটাকে রিপ্লেস করতে বলেছে। প্রথমে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারা দুটো অপশন দিয়েছে। একটা দেখেন এখানে প্রথম অপশনটা যেটা রয়েছে, যেখানে ডিউ টু মিউজিক রাইট চেঞ্জেস, মিউজিকের কপিরাইট এসেছে, এজন্য পরিবর্তন করতে হবে। আর দ্বিতীয় যে অপশনটা রয়েছে, আপনি একবারই পরিবর্তন করতে পারবেন, দুইবার পারবেন না। তো এখন আমার কাজ হচ্ছে এই যে কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন মিউজিক লাইব্রেরি থেকে অনেকগুলো মিউজিক চলে এসেছে এবং যত মিউজিক দেখা যাচ্ছে সব কিছু রেভিনিউ শেয়ারিং দেখাচ্ছে। আমি যেহেতু রেভিনিউ শেয়ারিং করব না, সেহেতু আমি এগুলো একটাও সিলেক্ট করব না। এজন্য আমি কি করব, ব্যাক করে চলে যাব। চলে গিয়ে আবারও 3 ডট লাইনে ক্লিক করব। আপনারা যারা মিউজিক অ্যাড দিতে চান, রেভিনিউ শেয়ারিং করতে চান, তারা ওখান থেকে মিউজিক রিপ্লেস করতে পারবেন। তা আমি যেহেতু রেভিনিউ শেয়ারিং করব না, সেহেতু আমি এই আবারও 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করে দিয়ে আমি আমার এই রিলসটাকে এখন ডিলিট করে দেব। এই যে ডিলিট বাটন থেকে ডিলিট করে দেব। দেখেন চলে এসেছে ক্যান্সেল ডিলিট। ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়েছি। এখন আমরা আবারও আগের মতো এই প্রোফাইলে যাব। গিয়ে দেখেন আগে এখানে যে রিলস অপশনটা ছিল, এখানে ক্লিক করলাম। এখানে আগে যে রিভিউটা ছিল এই জায়গাতে ছিল, এখন কিন্তু আর ওই রিভিউটা নেই। তো আপনাদের যদি এরকম কোনো ইস্যু চলে আসে রিমিক্স বা ডুয়েট ভিডিওতে, ডুয়েট রিলসে, তখন আপনারা এখান থেকে সমস্যাটার সমাধান করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।